যে আমরা ব্রয়লার মুরগি, আমরা নাকি একটু পানিতে ভিজলেই অসুস্থ হয়ে। বিরূপ আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর বিভিন্ন সিদ্ধান্ত ও মন্তব্যেরও প্রতিবাদ জানিয়েছেন তারা। সারা দেশে পরবর্তী পরীক্ষাগুলো পেছানোর পাশাপাশি চট্টগ্রামে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার দাবিও তুলেছেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার সকাল 11:30টার দিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষামন্ত্রী ও শিক্ষা বোর্ডের সংশ্লিষ্টদের সিদ্ধান্তের সমালোচনা করেন। প্রথম দাবি হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, মানে বন্যা কবলিত স্টুডেন্ট, মানে সকল স্টুডেন্ট যতক্ষণ না বন্যা থেকে নিস্তার পাচ্ছে ততক্ষণ পর্যন্ত পরীক্ষা স্থগিত চাই। আমাদের মূল দাবি হচ্ছে পরীক্ষা স্ট্যান্ডার্ড কোশ্চেনে করা হোক। যারা শুধু পরীক্ষার জন্য আত্মহত্যা করেছে তাদের ন্যায় দাবি পূরণ করা হোক, তাদের ন্যায় প্রাপ্ত করা হোক। স্ট্যান্ডার্ড কোশ্চেন। শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ায় অনেকেই ভোগান্তিতে পড়েছেন। তারা বলেন, শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ড নয়, সারা দেশে পরীক্ষার সূচি পূর্ণ বিবেচনা করা উচিত। পাশাপাশি চলমান পরীক্ষার প্রশ্নপত্রের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তারা। তারা বলছে এই বিষয়ে যদি তোমাদেরকে সম্পূর্ণ বাংলাও বলে দিই তোমরা লিখতে পারবে না, কারণ এই কোশ্চেনটা তোমাদের জন্যই না। আবার এই যে ফিজিক্সের যে কোশ্চেন ভুল, এত এক বুক পানি ঠেলে পরীক্ষা দিতে যাব আমরা কোশ্চেন ভুল দেখব। ব্রয়লার মুরগি, আমরা নাকি একটু পানিতে ভিজলেই অসুস্থ হয়ে যাই। হ্যাঁ, আমরা অসুস্থ হয়ে যাই, কারণ আপনাদের সময় অত আমাদের ছিল না, আপনাদের মতো আমরা ওই টাইম পার করি। উল্লেখ্য, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি সমমানের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড সহ 16 জুলাই পর্যন্ত নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরিস্থিতিতে সারা দেশে শিক্ষার সূচি পূর্ণ বিবেচনার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।